সম্প্রচার সাংবাদিকদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা, সাংবাদিকতার চর্চাকে রাজনৈতিক হস্তক্ষেপের ঊর্ধ্বে রাখা, মানসম্পন্ন সাংবাদিকতা নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতার যে সকল বাধা আছে সেগুলোকে অপসারণ করার জন্যই গণমাধ্যম সংস্কারের খুবই জরুরি। এবং তারপরে তারা যেই কমিশন যে প্রতিবেদনটি দিয়েছে, আমরা সেই প্রতিবেদনটির জন্য একটি পর্যালোচনা করেছিলাম এবং সেই পর্যালোচনায় আমরা একই সঙ্গে বিজিসির ট্রাস্টি এবং নির্বাহীরা যেমন এর সঙ্গে যুক্ত ছিলেন, এর সঙ্গে যুক্ত ছিলেন শিক্ষক, গণমাধ্যম বিশেষজ্ঞ এবং আইনবিদরাও। এবং এরপরে আমরা এর নিয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে মত বিনিময় করেছি এবং সেখানে একটি বিষয়ে সকলে একমত হয়েছেন যে রাজনৈতিক অঙ্গীকার ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় এবং সে কারণেই আজকে রাজনীতিবিদদের সঙ্গে এই মত বিনিময়। বাংলাদেশের সাংবাদিক কে, এটি এখন একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি আইনের প্রস্তাব করেছে এবং সেই আইনে তারা সাংবাদিকদের জন্য একটি সংজ্ঞা নির্ধারণ করেছে এবং সেই সংজ্ঞাটিও আমাদের কাছে মনে হয়েছে যে সেটি স্পষ্ট নয়, সেই সংজ্ঞাটি অন্তর্ভুক্তিমূলক নয় এবং সেই সংজ্ঞাটিকে সম্প্রচার মাধ্যমের যে যত ধরনের কর্মীরা কাজ করেন সেই কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। ফলে আমরা মনে করি যে সাংবাদিকের সংজ্ঞা সেটি স্পষ্টকরণ করা দরকার। সাংবাদিক সংজ্ঞায় সম্প্রচার কর্মীদের অন্তর্ভুক্ত করবার প্রয়োজন আছে এবং একই সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশন বলেছিল যে সাংবাদিকদের একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। আমরা বিজেসি মনে করি যে এই দাবিটি বা এই প্রস্তাবটি সমর্থনযোগ্য এবং অবশ্যই সাংবাদিকদের একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বাংলাদেশে সম্প্রচার মাধ্যমের বয়স 25 বছর, কিন্তু এই 25 বছরেও বাংলাদেশে সম্প্রচার মাধ্যমের জন্য কোনো সুনির্দিষ্ট বেতন কাঠামো বা ওয়েস বোর্ড তৈরি হয়নি। নবম ওয়েস বোর্ডে সংবাদ মাধ্যমের জন্য সম্প্রচার মাধ্যমকে অন্তর্ভুক্ত করবার কথা ছিল, সেটি হয়নি। সম্প্রচার কমিশন একটি অভিন্ন বেতন কাঠামোর কথা বলেছে, কিন্তু সম্প্রচার মাধ্যম এবং সংবাদপত্র দুটি আলাদা মাধ্যম, সেখানে একই রকম বেতন কাঠামো হতে পারে না, সেটি বাস্তবসম্মত নয়। এবং তারা 1974 সালের শ্রম আইনে আবারও ফিরিয়ে আনবার কথা বলেছেন, কিন্তু সেটি এই মুহূর্তে বাস্তবতা সেটি সংশোধন না করে ফিরিয়ে আনা সম্ভব নয়। এবং নবম গ্রেডের যেই বেতনের কথা বলা হয়েছে সেটিও কতটা বাস্তবসম্মত আমার মনে হয় সেটিও ভেবে দেখবার সময় হয়েছে। বাংলাদেশের টেলিভিশন লাইসেন্স দেওয়া এবং মালিকানার যে কাঠামো, এটি সংবাদপত্রের স্বাধীনতার জন্য একটি বড় সংকট। রাজনৈতিক বিবেচনায় যেভাবে টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয় এবং সেটি সব সরকারের আমলে করা হয় এবং তারপর সেটি যেরকম ক্ষমতাসীনদের মুখপাত্রে পরিণত হয় বলে যে অভিযোগ করা হয়, আমাদের মনে হয়েছে কিছুর পেছনে রয়েছে আসলে মূলত এর টেলিভিশন লাইসেন্স যে নীতিমালা এবং যে মালিকানার যে কাঠামো, সেই কাঠামো। ফলে এই কাঠামোতে পরিবর্তন আনা দরকার এবং সেই ক্ষেত্রে দলীয় পদধারী ব্যক্তি কিংবা কোনো মামলায় বা কোনো অপরাধ প্রমাণিত হয়েছে এমন ব্যক্তিকে লাইসেন্স না দেওয়ার সুপারিশ করেছে বিজেসি। এবং একই সঙ্গে বাংলাদেশে একক উদ্যোক্তার একাধিক গণমাধ্যম থাকতে পারবে না বলে একটি সুপারিশ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। বাংলাদেশের বাস্তবতায় বা পৃথিবীর কোনো বাস্তবতায় এটি আসলে সম্ভবপর নয়, এটি বাস্তবসম্মত নয় মনে করে বিজেসি। একই সঙ্গে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা, বিনিয়োগ কোথা থেকে হচ্ছে এবং সেক্ষেত্রে সম্পাদকীয় নীতি কি এবং যারা কর্মী আছেন তাদের বেতন ভাতা দিয়ে সুনিশ্চিত থাকবে কিনা, এই বিষয়টি নিশ্চিত না করে লাইসেন্স প্রদান না করার ব্যাপারে আমাদের সুপারিশ আছে এবং আমরা মনে করি যে এক্ষেত্রে এটি নিয়মিত তদারকির ব্যবস্থা থাকা উচিত। এবং আমরা স্পষ্ট আবারও বলতে চাই যে দলীয় বিবেচনায় লাইসেন্স প্রদান স্বাধীন সাংবাদিকতার অন্যতম বাধা। সাংবাদিকদের জন্য নিবন্ধনের সুপারিশ করেছে বিজেসি, গণমাধ্যম সংস্কার কমিশন, দুঃখিত। এবং কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটি আবার শোষণের একটি নতুন হাতিয়ার হয় কিনা সে বিষয়ে শঙ্কা আছে। ফলে এটি এই মুহূর্তে এটি অপ্রয়োজনীয় বলে আমরা মনে করি। আর যদি টেলিভিশনকে তার নিজের পায়ে দাঁড়াতে হয়, আর্থিকভাবে সক্ষম হতে হয়, তাহলে অবশ্যই এটিকে শিল্প ঘোষণা করতে হবে। এখনো পর্যন্ত 25 বছরের অভিযাত্রায়ও টেলিভিশন শিল্প হয়নি এবং একই সঙ্গে এই ডিজিটালাইজেশনের যুগেও টেলিভিশনগুলোকে আমরা পে চ্যানেল করতে পারিনি। আমাদের পার্শ্ববর্তী সব দেশই টেলিভিশনকে পে চ্যানেল করেছে এবং এটি করলে পরে বাংলাদেশের টেলিভিশনগুলো আসলে তাদের একটি আর্থিক সক্ষমতায় পৌঁছতে পারে। সেই ক্ষেত্রে কর্পোরেটদের থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বিষয়ে টেলিভিশনকে প্রভাবিত করে, সেই প্রভাব থেকে টেলিভিশন মুক্ত হয়ে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারে।
টেলিভিশন বা সাংবাদিকদের জন্য বাংলাদেশে এখন পর্যন্ত কোনো আইন নেই। আমরা শ্রম আইনের অধীন সংবাদপত্রগুলো, টেলিভিশনগুলো তারও শ্রম আইনে খুব একটা স্বীকৃতি নেই। আমাদের কাছে মনে হয়েছে যে টেলিভিশন বা এবং সমস্ত গণমাধ্যমের জন্য একটি সমন্বিত আইন দরকার, এবং যদি সেটি করা না হয় তার আগে অন্তর্বর্তী বিষয় হিসেবে শ্রম আইনের একটি সংশোধনীয় আনা দরকার। এবং টেলিভিশনের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন নিয়ে কিছুদিন আমরা একটা তুগলকি কাণ্ড দেখেছি। তো সেই ক্ষেত্রে বিজেসি মনে করে যে অ্যাক্রিডিটেশনের জন্য একটি স্বাধীন কর্তৃপক্ষের প্রয়োজন, এবং একই সঙ্গে বাংলাদেশে যে ডিজিটাল সাংবাদিকতার যে বিস্তার হয়েছে সেটি একই সঙ্গে আমাদের জন্য একটি বড় সমস্যারও তৈরি করেছে। সেই ডিজিটাল সাংবাদিকতাকে একটি গুজব এবং অপতথ্য রোধে সেটিগুলোকে একটি নীতিমালায় আনা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। সাংবাদিকদের কোড অফ এথিক্স এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সব পেশাতেই থাকে, কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো সেই অর্থে কোনো সুনির্দিষ্ট কোড অফ এথিক্স আমরা এখনো দেখিনি। আমরা মনে করি যে আমাদের একটি সুনির্দিষ্ট কোড অফ এথিক্স অপরিহার্য এবং সেটি প্রণয়ন করা জরুরি হয়ে পড়েছে। এবং আমরা এই বিষয়ে চেষ্টা করছি, বিজেসি যেমনটি আমাদের সদস্য সচিব বলছিলেন, একই সঙ্গে গণমাধ্যমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে রাজনৈতিক দলগুলির সদিচ্ছা ও অঙ্গীকারও প্রয়োজন। আমরা যদি বিজেপি প্রস্তাবগুলোকে যদি একসঙ্গে সারসংক্ষেপ করি, সেক্ষেত্রে আমরা যে বলছি সেটা হচ্ছে সম্প্রচার মাধ্যমের জন্য একটি আলাদা আইন করতে হবে, জাতীয় সম্প্রচার কমিশন গঠন করতে হবে, ওয়েস বোর্ড ও চাকরির নিরাপত্তা প্রদান করতে হবে, দেশের সব টিভি চ্যানেলকে পে চ্যানেল এবং সম্প্রচার মাধ্যমকে শিল্প ঘোষণা করতে হবে, টেলিভিশন লাইসেন্সের নীতিমালা ও মালিকানার কাঠামো সুনির্দিষ্ট করতে হবে, সম্প্রচার সাংবাদিকতার জন্য কোড অফ এথিক্স তৈরি করতে হবে, এবং সম্প্রচার সংবাদ মাধ্যমকে স্বাধীন সম্পাদকীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হতে দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। স্বাধীন, মুক্ত ও স্বনির্ভর গণমাধ্যমের উপর নির্ভর করে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ার সাফল্য। তাই দেশের সম্প্রচার মাধ্যমের কর্মীদের পক্ষ থেকে বিজেসির এই সুপারিশগুলো আমলে নিয়ে তা দ্রুত বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার প্রত্যাশা করছি আমরা।